সবার জন্য একটা দুর্দান্ত সুখবর। সুখবরটা কি? সেটা হলো চাকরির সুযোগ। কিসের চাকরি? সেই চাকরি যে চাকরির জন্য ভারতবাসী, কোটি কোটি ভারতবাসী স্বপ্ন দেখে। সে চাকরি হলো ইন্ডিয়ান আর্মি। এই ইন্ডিয়ান আর্মির যে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলছে সেটা হচ্ছে অগ্নিপথ স্কিমের মাধ্যমে 2022 সাল থেকে। এই অগ্নিপথ স্কিমের মাধ্যমে অগ্নিবীর নিয়োগ হচ্ছে। এই অগ্নিবীর হতে গেলে যোগ্যতা কি, ক্রাইটেরিয়া কি, এলিজিবিলিটি কি, তা আমরা জানার আগে দেখব যে 2026 এবং 2027 সালের যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে ভ্যাকেন্সি কত। প্রায় 25,000-এরও বেশি কিন্তু ভ্যাকেন্সি আছে। প্রথমে দেখব জেন্ডার, মেল এবং ফিমেল উভয়ে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে আসবো এলিজিবিলিটির মধ্যে ফিজিক্যাল পরে আলোচনা করব। তার আগে হচ্ছে এজ এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন, বয়স 17.5 থেকে 22-এর মধ্যে, এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন 8, 10th এবং 10+2 অর্থাৎ অষ্টম, দশম এবং দ্বাদশ শ্রেণী যারা পাস থাকবে তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এরপরে আসছে পোস্ট। কি কি পোস্ট থাকছে? প্রথমে হচ্ছে জিডি টেকনিক্যাল ক্লার্ক এবং ট্রেডসম্যান। যারা 10th পাস, যাদের মার্কশিটে মোট নাম্বার 45% থাকছে এবং প্রত্যেকটা সাবজেক্টে যাদের 33% নাম্বার থাকবে মাধ্যমিকে, তারা কিন্তু জিডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে হচ্ছে টেকনিক্যাল, যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এবং মোট নাম্বার 50% যাদের আছে তারা কিন্তু টেকনিক্যালে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে হচ্ছে ক্লার্ক, যারা সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটে ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু এই 60% এগ্রিগেট নিয়ে যদি প্রত্যেকটা সাবজেক্টে 50% নাম্বার মিনিমাম থাকে তারা কিন্তু ক্লার্কে আবেদন করতে পারে। এরপরে হচ্ছে কি ট্রেডসম্যান, যারা অষ্টম শ্রেণীতে প্রত্যেকটা সাবজেক্টে 33% নাম্বার যাদের থাকছে তারা কিন্তু ট্রেডসম্যানে আবেদন করতে পারবে। এরপরে দেখবো হচ্ছে টেস্ট। কি কি টেস্ট হবে? প্রথমে হচ্ছে সিইই অর্থাৎ কমন এন্ট্রান্স এক্সাম, যেটা কিন্তু অনলাইন কম্পিউটার বেসড হবে। এরপরে হচ্ছে ফিজিক্যাল হচ্ছে হাইট মেলদের ক্ষেত্রে 169 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার কিন্তু লাগবে। ওয়েট কিন্তু আর্মি মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী ওয়েট হবে, অর্থাৎ হাইট এবং এজ এটার উপরে সামঞ্জস্য রেখে কিন্তু ওয়েট হবে। এরপরে হচ্ছে চেস্ট হচ্ছে মেলদের ক্ষেত্রে 77 সেন্টিমিটার এবং এক্সপ্যানশন করতে হবে 5 সেন্টিমিটার। এছাড়া মহিলাদের কিন্তু চেস্টের কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এক্সপ্যানশনটা কিন্তু 5 সেন্টিমিটার করতে হবে। এরপরে হচ্ছে রান, 1600 মিটার দৌড়তে হবে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে 1600 মিটার, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু 8 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এখানে উল্লেখযোগ্য বলার বিষয় সেটা হচ্ছে যে যদি কেউ 5 মিনিট 30 সেকেন্ড বা 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে, বা মহিলারা যদি কেউ 7 মিনিট বা 7.5 মিনিটে কমপ্লিট করে, তাদের কিন্তু নাম্বার বেশি হবে। এরপরে হচ্ছে কি পুল আপ। পুরুষদের ক্ষেত্রে মিনিমাম 6টা, ম্যাক্সিমাম 10টা, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা কিন্তু বেশি বেশি নাম্বার থাকছে। এরপরে কিন্তু মহিলাদের চিন আপ থাকছে। মহিলাদের চিন আপে কিন্তু 1 থেকে 5 একবার করলে কোয়ালিফাই, তারপরে আস্তে আস্তে কিন্তু নাম্বার 5 পর্যন্ত গেলে আস্তে আস্তে নাম্বার বাড়বে। এরপরে হচ্ছে ডিচ। পুরুষ এবং মহিলা উভয়কেই একটা গর্তের উপরে জাম্প দিয়ে যেতে হবে। সেখানে পুরুষদের ক্ষেত্রে থাকবে 9 ফিট এবং মহিলাদের ক্ষেত্রে থাকবে 7 ফিট গর্ত। এরপরে হচ্ছে জিগজ্যাগ ব্যালেন্সটা কিন্তু মাটি থেকে প্রায় 1 ফুট ওপরে 2 থেকে 3 ইঞ্চি একটা পাথ তৈরি করা হবে জিগজ্যাগ ওয়েতে, যেটা কিন্তু হেঁটে পেরোতে হবে। এটা কিন্তু কোয়ালিফাইং। এরপরে হচ্ছে মেডিকেল টেস্ট। এই মেডিকেল টেস্ট কিন্তু কি কি লাগবে, মেডিকেল টেস্ট কি কি দেখা হবে সেটা আমরা জেনে নেব। বিশেষ কয়েকটা বিষয়, সেটা হচ্ছে ডিফর্মিটি, বিকলাঙ্গ যদি কেউ থাকে, বা হচ্ছে যদি কোনো বিকৃত থাকে অঙ্গের, সেটা কিন্তু মেডিকেল টেস্টে দেখা হবে। এরপর হচ্ছে জেন্ডার, মেল না ফিমেল না থার্ড জেন্ডার না অন্য কোনো জেন্ডার, সেটা কিন্তু অবশ্যই দেখা হবে। প্রেগনেন্সি, মহিলাদের ক্ষেত্রে যদি প্রেগনেন্ট হয় সেটা কিন্তু ডিসকোয়ালিফাই হবে। এরপরে হচ্ছে ফ্ল্যাট ফুট, পায়ের পাতা সমতলে সমানভাবে যদি পড়ে তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই। এরপরে হচ্ছে হিয়ারিং ক্যাপাসিটি, শ্রবণ শক্তি কিন্তু দেখা হবে। তারপরে হচ্ছে ভিশন, দৃষ্টি শক্তি দেখা হবে। এরপরে হচ্ছে অ্যাপ্লিক্যান্টস,
কারা অ্যাপ্লিকেশন করতে পারবে? যাদের এই 17.5 থেকে 22 বছর এবং মেল ফিমেল হলেই বা 8, 10th এবং 12 পাস হলেই যে হবে তা নয়, তার প্রত্যেককে কিন্তু আনম্যারিড হতে হবে। এবং এখানে একটা বলার উল্লেখযোগ্য বিষয় হলো, সেটা হচ্ছে ফিমেলরা অনলি জিডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিমেলরা অনলি জিডিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপরে হচ্ছে সিইই ডেট, এই যে এক্সাম, অনলাইন এক্সাম, সেটা ডেট কিন্তু 1 থেকে 15ই জুন সম্ভাব্য একটা ডেট কিন্তু নোটিফিকেশনে বলা আছে। এই সমস্ত তথ্য এবং আরো অনেক বেশি তথ্য এবং এই ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে গেলে তার এলিজিবিলিটি চেক করাও যায় যে ওয়েবসাইটে, বা যে ওয়েবসাইটের দ্বারা রেজিস্ট্রেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করতে হবে, সেই ওয়েবসাইটটি হলো www.joinindianarmy.nic.in। এই ওয়েবসাইটে তোমরা ঝটপট ভিজিট করো এবং নিজেদের এলিজিবিলিটি চেক করো এবং রেজিস্ট্রেশন করো এবং অ্যাপ্লিকেশনও করো। এছাড়া আরো কয়েকটা বিষয় শেষ করার আগে অবশ্যই বলা দরকার, সেটা হচ্ছে কি, যে অগ্নিবীর নিয়োগের পরে মাসিক বেতন স্যালারি কত হবে সেটা কিন্তু নোটিফিকেশনে বলা আছে যে 30,000 টাকা কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, অগ্নিবীর ইজ এ হাই রিস্ক জব, ইন্ডিয়ান আর্মি ইটস এ হাই রিস্ক জব, তাই এখানে কিন্তু ডেথ কম্পেনসেশন কিন্তু বিশাল হাই, প্রায় 1 কোটি টাকা কিন্তু ডেথ কম্পেনসেশন থাকছে। এরপরে লাস্ট যেটা বলার বিষয়, সেটা হচ্ছে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু যে লাস্ট অ্যাপ্লিকেশন ডেট এখন খোলা আছে, সেটা কিন্তু এপ্রিল মাসের 1 তারিখে বন্ধ হবে। অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এপ্রিল মাসের 1 তারিখে বন্ধ হবে। তাই ঝটপট সবাই এই ওয়েবসাইটে যাও এবং সেখানে গিয়ে এলিজিবিলিটি চেক করো এবং প্রত্যেকে সেখানে অ্যাপ্লিকেশন করো, রেজিস্ট্রেশন করো। সবাইকে শুভ কামনা জানাই, সবাই পার্টিসিপেট করো। জয় হিন্দ, জয় ভারত।